নমস্কার, আমি অমরেন্দ্র একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। এই মুহূর্তে আলোচনা করে নেব পদাতিক সিনেমাটি নিয়ে। সৃজিত মুখার্জি অসাধ্য সাধন করে দেখালেন। স্মৃতির সরণি বেয়ে বহুদিন আগে পৌঁছে গেছিলাম আমরা, আর প্রথমেই যেন বিবেকের চরিত্র এসে গল্প বলে দিয়ে গেল। মৃণাল সেনের অল্প বয়সের অভিনয় করেছেন, মানে কলেজ লাইফের কোরাক সামন্ত। তিনিই গল্প বলতে শুরু করলেন। কিভাবে ফরিদপুর থেকে মৃণাল সেনের আসা, কলকাতা শহরে পৌঁছানো, মাঝে ডিরেক্টর স্বয়ং এসে সামান্য গল্প ছুঁয়ে দিয়ে চলে গেলেন। না, এর তো কোনো গল্পই নেই যে গল্প বলে ফেললে ক্ষতি হতে পারে সিনেমাটির। তা এটা সবাই জানেন, এটা মৃণাল সেনের বায়োপিক। তবে বায়োপিকের থেকে ভালো করে বলা যায় মৃণাল সেনকে ট্রিবিউট দেওয়া হয়েছে তার জন্ম শতবর্ষে। সৃজিত মুখার্জি এইভাবে এর আগেও কোনো মহাপুরুষকে নিয়ে কাজ করেছেন, কিন্তু এই কাজটি চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্যবসায়িক জায়গায় যাব না, কত টিকিট সেল হলো, কত টাকা মুনাফা হলো, তবে সৃজিত মুখার্জি যে সাহস দেখিয়েছেন এই কাজটির মাধ্যমে, সেটাকে স্যালুট জানাতে হয়। একেবারে শুরুতেই টাইটেল কার্ডে দুজনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, অনিক দত্ত, অঞ্জন দত্ত। সৃজিত মুখার্জি পারেন যে কিভাবে কাকে সম্মান দেওয়া উচিত। যদি আমার বর্তমান প্রজন্মের মানুষজনকেই সম্মান না দিতে পারি, তাহলে আমরা যাদেরকে হারিয়ে ফেলেছি, যারা অতীত হয়ে গেছে, তাদের কতটা সম্মান দিতে পারবো, তিনি এটা আঙুল দিয়ে আজকে শিখিয়ে দিচ্ছেন। ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে এই ছবি চিরস্মরণীয় হয়ে থাকবে। আবারও একবার বলতে পারি, কোরাক সামন্ত একেবারে ব্যক্তিগত জায়গাটা তুলে ধরলেন প্রথমে, যে উনি কোথা থেকে এসছেন। উনি দেবেশ চট্টোপাধ্যায়ের ছাত্র, মানে ওনার গুরু দেবেশ চট্টোপাধ্যায়, সে মঞ্চের অভিনেতা। সৃজিত মুখার্জি মনে করেছেন বলে তিনি এরকম একটা বড় সুযোগ পেয়েছেন। আপনারাই বিচার করবেন যে তিনি কি করতে পেরেছেন আর পারেননি। এত সুন্দরভাবে সিনেমাটি শুরু হলো, এটাই মন কেড়ে নিল। কিছু মৃণাল সেনের জন্মস্থান ফরিদপুরের কথাও ছুঁয়ে যাওয়া হলো। কিভাবে কলকাতায় এসে পৌঁছালেন তার স্বপ্নের শহরে, এবং এই কলকাতা শহরটাকে আস্তে আস্তে ভালোবেসে ফেললেন। পরবর্তী সময় বোম্বেতে অনেক বড় ব্যানারে কাজ করার সুযোগ পেলেও, এবং প্রডিউসার নিয়ে কোনো সমস্যা নেই, সরকারি অনুদানও পেতে পারেন, সেরম পরিস্থিতি ছেড়েও তিনি শেষ জীবন অবধি যে কলকাতাকে আঁকড়ে ধরে পড়ে রইলেন, সেটি কিন্তু খুব সুন্দরভাবে সৃজিত মুখার্জি তুলে ধরেছেন। সত্যি কথা শুরুতেই বলতে হয়, সৃজিত মুখার্জি এটা ইতিহাস রচনা করলেন। অনেক বেফালতু ইতিহাস আমরা জোর করে ছেলেবেলা থেকে ওই ক্লাস 9, 10 বা ডিগ্রি কোর্স অবধি পড়তে বাধ্য হই, যেগুলো আমাদের ইতিহাস নয়, বা ওই ইতিহাস পড়ে আমাদের কোনো জ্ঞান বা ভবিষ্যতের কোনো প্রয়োজনে লাগে। এই মানুষগুলোর সম্বন্ধে যদি সত্যিকারের জানতে হয়, তাহলে এক একটা সৃজিত মুখার্জি সমাজে প্রয়োজন, যারা ওই নেতাজি সুভাষ, মৃণাল সেন বা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তাদেরকে তুলে দেখিয়ে দিয়ে যাবেন, বাঙালি তুমি কে, তুমি এদের উত্তরসূরি। কিছুদিন আগে অতি উত্তম দেখলাম, সৃজিত মুখার্জির আরেকটি সৃষ্টি। সেখানেও কিছু চমক ছিল, নতুনত্ব ছিল। এখানেও নতুনত্ব পেলাম। কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রিটমেন্ট, কখন রঙে মাখতে হবে, কখন রং মুছে দিতে হবে, ভালো করে হাতে ধরে শিখিয়ে দিলেন। পরবর্তী প্রজন্মকে শিখে নিতে হবে। মৃণাল সেনের একবার অল্প বয়স, একবার বেশি বয়স, এইভাবে শিফট করেছেন অনেক জায়গায়। সেই শিফটিংগুলোতে খটকা লাগেনি, মানে এডিটিং খুব সুন্দর করে করা হয়েছে। মার্ক্সবাদ, কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে মৃণাল সেন জড়িত ছিলেন, এটা আমরা সবাই জানি। তা সেই ক্ষেত্র ধরে দেশের বা বহির্বিশ্বের যে পরিস্থিতি তখন চলছিল, টালমাটাল পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলোকে সামলে মৃণাল সেন কি করে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির দ্য নিউ ওয়েভের স্রষ্টা হয়ে উঠলেন, সেটা খুব সুন্দর করে পরিবেশনা করা হয়েছে, প্রকাশ করানো হয়েছে। ট্রেলারে একটি দৃশ্য দেখেছি কোরকের। ওই কোরক সামন্ত যখন ইয়াং এজ, কলেজ থেকে বেরিয়ে অর্থের প্রয়োজন, এই সিনেমা বানানো, বন্ধুদের সঙ্গে সবসময় বার্তালাপে উঠে আসছে যে ভবিষ্যতে কিভাবে ভালো সিনেমা করা যায়, নাটক করা যায়, সেই সবের মধ্যে যখন হার মানতে হয়,
যে অর্থ তো আগে প্রয়োজন, সংসারটা চলবে কি করে, তখন তিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি নিয়েছিলেন। সেটা আমরা যারা একটু আধটু মৃণাল সেন সম্বন্ধে জেনেছি পড়েছি তারা সবাই জানি। সেই চাকরি তাকে কতটা বেদনা দিয়েছিল, দাবাইওয়ালা কি করে একজন চিত্র পরিচালক হয়ে উঠলেন বিশ্বমানের, সেই যে জার্নি, তার মাঝখানে যে কোরক সামন্তর মানে নিজেকে উলঙ্গ করে নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ধিক্কার জানানো, সেই দৃশ্যটা সত্যি একেবারে যেন নাড়িয়ে দেয়। পরবর্তী সময়ে গীতা সেন তার সহধর্মিণী নিজের জীবনটা স্যাক্রিফাইসই করেছেন, সেইটা কিভাবে তুলে ধরলেন মোনামি ঘোষ, প্রত্যেকটি দৃশ্য মন কেড়ে নেবে। কুণাল সেন মৃণাল সেনের পুত্র, তারও যতটুকু অভিনয় আমরা দেখলাম, যিনি এই চরিত্রে অভিনয় করেছেন অসাধারণ। এর মধ্যে গল্প বলে দেওয়া হবে, কিন্তু সত্যজিৎ রায়কেও আমরা পাবো, আমরা ঋত্বিক ঘটককেও দেখতে পাবো, তবে অন্য নামে। তবে সমগ্র জায়গা দিয়ে বিচার করে যে ইতিহাস তুলে ধরা হয়েছে, অনেক অজানা তথ্য কিন্তু উঠে এসছে এই সিনেমাটির মাধ্যমে, যেটা জানতে পেরে নিজেকে অনেক সমৃদ্ধ মনে হচ্ছে। কয়েকটি গান ব্যবহার করা হয়েছে অসাধারণ, একটি সোনু নিগমের কণ্ঠে, একটি অরিজিতের কণ্ঠে, একটি রূপঙ্করের কণ্ঠে, একাধিক রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে। তবে সিনেমাটা দেখতে দেখতে একটি কথা মনে হচ্ছিল, সৃজিত মুখার্জি সেই বাঙালির জন্য সিনেমা বানিয়েছেন যেই বাঙালি কবিগুরুর শেষ যাত্রায় কবিগুরুর গালের থেকে দাড়ি ছিঁড়ে নিয়ে বাড়িতে সংরক্ষণ করবেন বলে উন্মাদ হয়ে পড়েছিলেন। সেই বাঙালির জন্যই এই ইতিহাস সম্বলিত মৃণাল সেনের বায়োপিক এবং মৃণাল সেনকে সম্মান জানাতে এই পদাতিক সিনেমাটি বানালেন। সত্যি কথা বলছি, এক এক সময় না মনে হচ্ছিল আমরা কোন ধরনের বাঙালি। এবার আসবো অভিনয়ের কথায়। কোরক সামন্ত অসাধারণ, চঞ্চল চৌধুরী একটিও কথা বলা যাবে না, কথা বলার ভাষা হারিয়ে গেছে। মোনামি ঘোষ, গীতা সেন কিরকম যদি কেউ ভাবতে চান তাহলে মোনামি ঘোষের মতন, এটা আমার ব্যক্তিগত প্রকাশ। আর কিছুদিন আগে সত্যজিৎ রায়ের চরিত্রে আরেকটি সিনেমায় অভিনয় করেছিলেন সেই ভদ্রলোক জিতু কামাল, আবার কামাল করে দিয়েছেন। তবে সত্যজিৎ রায়ের যে গলার টেক্সচারটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অসাধারণ লেগেছে আমার। ইন্দ্রদীপ দাশগুপ্ত বলার কিছু নেই, যতটুকু দিয়েছেন প্রাণ ভরিয়ে দিয়েছেন। আবারও বলি, সৃজিত মুখার্জি আর ওনাকে নিয়ে বলার মতো ধৃষ্টতা দেখাবো না, যতটুকু মুখ থেকে বেরিয়ে গেছে বলে ফেলেছি, ব্যাস অতটাই। সবাই না এই সিনেমাটা দেখুন, এই সিনেমাটার পাশে থাকুন, একেবারে কোনো রাজনৈতিক চেতনা নিয়ে যাবেন না, কোনো রকম ভাবনা আদর্শ এইসব নিয়ে যাবেন না, শুধু সিনেমাটি দেখুন, প্রাণ ভরে দেখুন। কি অদ্ভুত একটি সিনেমা সৃজিত মুখার্জি আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে এই সিনেমাটা নিয়ে এতটুকুই বলার ছিল, আর বেশি কিছু বলে না, এটা তো গল্পই না যে স্পয়েল করে দিলাম, যতটুকু আবেগতাড়িত হয়ে বলার ততটুকু বলতে বাধ্য হলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।